সমস্ত ইলমের ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞানের মালিক হচ্ছেন তিনি। আমাদেরকে সামান্যতম জ্ঞান আল্লাহ পাক দান করেছে, খুবই সামান্যতম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ নিজেই বলেছেন, আমি তোমাদেরকে দান করেছি ইলম থেকে সামান্য অংশ। সামান্য নয়, কলিল শব্দের মানে হচ্ছে সামান্য। এর সামনে একটা আলিফ যোগ করা হয়েছে, তার মানে হচ্ছে সামান্যর সামান্য। কথা বুঝতে পেরেছে? এই ইলম দিয়ে আমরা কত বড় বিজ্ঞানী হয়ে গিয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, প্রফেসর হয়েছি। এই মাইকের মতন যন্ত্র আবিষ্কার করেছি, যে মাইক দিয়ে কথা বললে একজন কথা বলবে আর হাজার লক্ষ মানুষ শুনতে পাবে। এটা বিরাট যন্ত্র না? মানুষের এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ আবিষ্কার করলো। আল্লাহ যে সামান্যতম জ্ঞান দিলেন, এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ এমন একটি মোবাইল আবিষ্কার করলো, যে মোবাইল দিয়ে কানেকশন ছাড়া, কোনো প্রকার তার ছাড়া, কোনো প্রকার সংযোগ ছাড়া আপনি বাংলাদেশে বসে কথা বলবেন আমেরিকায় আপনার সন্তানের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কে দান করেছেন? আল্লাহ। সামান্যতম জ্ঞান, এই সামান্যতম জ্ঞানের জোর দেখেছেন? এই যদি হয় সামান্যতম জ্ঞান, যেই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কম্পিউটার আবিষ্কার করলো, এই কম্পিউটার দিয়ে মানুষ এরপরে পৃথিবীর সমস্ত কাজকর্ম পরিচালনা করলো, ঠিক না? এভাবে করে একটার পর একটা যদি আপনি দেখেন, সব এই সামান্যতম জ্ঞানের পরিধি, তাহলে আমার আল্লাহ পাকের জ্ঞান কত বেশি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জ্ঞানের তুলনায় আমাদের সামান্য জ্ঞান কতটুকুন? নবীজি উপমা দিয়েছেন, মহাসমুদ্রের ভিতরে যদি আপনার আঙ্গুলটা ডুবানো হয়, ওই আঙ্গুল ডুবায়া যদি আঙ্গুল উঠান, মহাসমুদ্রের তুলনায় আঙ্গুলের ভিতরে যতটুকুন পানি উঠবে, এই তামাম বিশ্বের সমস্ত মানুষের জ্ঞান মহাসমুদ্রের তুলনায় ওই পানির আঙ্গুলের সমান। আর আমার আল্লাহর জ্ঞান হচ্ছে ওই মহাসমুদ্র। সুবহানাল্লাহ। কোনো তুলনা হয়? কোনো তুলনা হয় না। সেই মহাজ্ঞানীর মহাজ্ঞান, মহাজ্ঞানী তিনি আমাদের জন্য পাঠিয়েছেন হেদায়েতের বাহন হিসাবে, হেদায়েতের বাহক হিসাবে আমাদের জন্য গাইডলাইন পাঠালেন, মহাগ্রন্থ, মহাজ্ঞানের কিতাব, তার কালাম, তার কথামালা, এ কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল গ্রন্থ, যেই গ্রন্থটি পৃথিবীতে এর সমকক্ষ কোনো কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর নাই। এর মতো মর্যাদাবান কিতাব আর নাই পৃথিবীতে। এমন একটি কিতাব নাই যেটা পড়লে অক্ষরে অক্ষরে সব হবে। আছে একটা কিতাব? কিন্তু এই কোরআন পড়বেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা করে সব লেখা হয়ে যায়। কি কিতাব! স্বয়ং আল্লাহর বাণী। আমার আল্লাহ কত বড়, কত মহান, তার জ্ঞান কত মহান। সেই মহান আল্লাহ পাকের বাণী হচ্ছে কোরআন। আলোচনা শুনেছেন কোরআন আমাদের পাথেও, কিন্তু আমরা আসলে বুঝি না কোরআন কি। শুধু শুনি কোরআন পাথেও, মূল্যটা বুঝি না। আমি আপনাদেরকে মূল্য বুঝাইয়া এ কোরআনের দিকে আহ্বান করতে চাই। আমার আল্লাহ কত বড়, আল্লাহর মর্যাদা কত বড়, আল্লাহর জ্ঞান কত বড়, তা তো নবীর উপমা দিয়ে বুঝলাম। আমার আল্লাহ কত বড়, তার সমকক্ষ দ্বিতীয় আর কিছু আছে? নাই। আল্লাহর সমকক্ষ কিচ্ছু নাই। সব তিনি, তিনি এমন ক্ষমতাধর, তার সামনে সব কিছু হচ্ছে নগণ্য, সব হচ্ছে ক্ষণস্থায়ী। তিনি হচ্ছেন চিরস্থায়ী, হাইয়ুল কাইয়ুম। তিনি এমন আল্লাহ যার কথা, তিনি যত বড় তার কথাও তত বড়। সেই কথামালা হচ্ছে কোরআন। তার কথার গুরুত্ব যদি আমরা না বুঝি, তখন আমরা এক কান থেকে শুনি আর এক কান থেকে বের করে দেই। এই মাইক যিনি আবিষ্কার করলেন, এই মাইকের নির্মাতা
এর স্রষ্টা একটা ক্যাটালগ দেয়, দেয় না? জবাব দিতে হবে, দেয় কি না? দেয়। এখন ওই ক্যাটালগ এটা পরিচালনা করার জন্য দেয়, যে মাইককে পরিচালনা করতে হবে ওই ক্যাটালগ দিয়ে। এখন ওই ক্যাটালগ দিয়ে যদি আপনি মাইককে পরিচালনা না করেন, যদি নিজেদের মন মতো করে এই মাইকের সেটআপ দেওয়া শুরু করেন, এই মাইকটা কি ঠিক মতো সেটআপ দেওয়া যাবে? যাবে না। অর্থাৎ মাইক নষ্ট হয়ে যাবে, সেটআপ ভিন্ন হয়ে যাবে। মোবাইল যিনি আবিষ্কার করেছেন, মোবাইলের ভিতরে একটা ক্যাটালগ দেন না? দেয়। ওই ক্যাটালগ দিয়েই মোবাইল পরিচালনা করতে হয়, তাহলে মোবাইলটি সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন, মোবাইলও আপনাকে সুন্দরভাবে সার্ভিস দিবে। কিন্তু যদি আপনি মন গড়াভাবে আন্দাজে এই মোবাইল সেটআপ দেন, এরপরও যদি আন্দাজে পরিচালনা করেন, মোবাইল কি আপনাকে সার্ভিস ঠিক মতো দিবে? আপনাকে কল করার জন্য সবুজ বাটন চাপ দিতে হবে, ক্যাটালগে লেখা আছে ডাইন পাশে সবুজ বাটন চাপ দিতে হবে, নাম্বার চাপ দিয়ে তারপরে সবুজ বাটনে চাপ দিলেই কলটা যাবে। কিন্তু আপনি নাম্বার চাপলেন আর বললেন বাটন যেহেতু দুটোই আছে, ডাইনেও আছে বামেও আছে, অথবা আমি বাম দিকে চাপ দেবো আমার ইচ্ছা, কল যাবে জীবনেও, বরং কল যাও যাতো তাও কেটে যাবে। আর একজনও যদি কল দেয়, সেটাও যদি আপনি আবার ওই লাল বাটনে চাপ দেন, ওইটাও কেটে যাবে। তাহলে ক্যাটালগ অনুযায়ী পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, আমাদের মহান স্রষ্টা, তিনি আমাদেরকে বানিয়েছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, ঠিক না? বেহুদা বানিয়েছেন? এই মাইক যিনি বানালেন বেহুদা বানিয়েছেন? মোবাইল যিনি বানিয়েছেন একটা উদ্দেশ্য আছে না? মাইকের উদ্দেশ্য সবাই কথা শুনবে, মোবাইলের উদ্দেশ্য এক জায়গা থেকে আর এক জায়গায় বাপ তার সন্তানের সাথে কথা বলবে, ঠিক কিনা? বন্ধু তার বন্ধুর সাথে কথা বলবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, খামোখা বানিয়েছেন? বানান নাই। আল্লাহ নিজেই বলছেন মা হাযা খলাকতা বাতিলান। অল্প সময় আলোচনা করব, সবাই বসবেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন, আমি একটু সামারি করে দিয়ে এটার গুরুত্ব বুঝাইয়া আপনাদেরকে ইসলামের দিকে আহ্বান করে শেষ করে দিব ইনশাআল্লাহ। এই জন্য সকলে বসবেন, কেউ উঠবেন না। তাহলে বুঝতে হবে যে আলোচনা এতক্ষণ ধরে শুনলেন, যা না বুঝেই আপনারা চলে যেতে চাচ্ছেন। শুনবেন না সবাই? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি খামোখা আমাদেরকে বানিয়েছেন এমনটি নয়, এমনকি এই জগৎটাকে আল্লাহ পাক খামোখা খেলার ছলে বানান নাই, উদ্দেশ্য নিয়ে বানিয়েছে। আল্লাহ পাক বলছেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ পাক বলেছেন আকাশ সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি কোনো কিছু খেল তামাশার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? উদ্দেশ্য নিয়ে বানিয়েছে। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক এই মানুষকে বানাবেন একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার হুকুম মেনে চলবে, তার ক্যাটালগ অনুযায়ী চলবে। কথা বুঝতে পেরেছেন? আর এই মানুষকে বানিয়ে মানুষের প্রয়োজন এই পৃথিবী বসবাসের জন্য, মানুষের জন্য প্রয়োজন ছাদ স্বরূপ আকাশ। পৃথিবীর উপরে একটা ছাদ দরকার। এই মাঠে যেমন মাহফিল শোনার জন্য উপরে সামিয়ানার দরকার হয়েছে, হয় নাই? নইলে খোলা খোলা লাগতো, কেমন যেন উপর থেকে কিছু এসে পড়তো, সবাই আতঙ্কগ্রস্ত থাকতো। হঠাৎ করে একটা পানির ফোঁটা পড়তো, একটা গাছের পাতা পড়তো, আর মানুষ চমকে উঠতো, কি যেন উপর দিয়ে পড়ছে, ঠিক না? মানুষের যেন আতঙ্ক না থাকে, মানুষ যেন নির্ভয় শান্তিতে বসবাস করতে পারে। এজন্য ঘর নির্মাণ করে, ঘরের মেঝো আছে, ছাদও আছে, বেসমেন্ট আছে, ছাদও আছে। এজন্য আল্লাহ পাক এই পৃথিবীকে একটা ঘর বানিয়ে দিলেন এই মানুষকে উদ্দেশ্য করে। জমিন দিলেন বেসমেন্ট, আকাশ দিলেন ছাদ। এই বিশাল আকাশ, জমিনটাও বিশাল বিস্তীর্ণ জমিন, এগুলি আল্লাহ পাক খামোখা বানিয়েছেন। আবার এই জমিনের মধ্যে যা কিছু দেখতে পান সব এত জিনিস,
বিশাল একটা সূর্য বানালেন আমাদেরকে আলো দেওয়ার জন্য, এই মানুষকে আলো দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? কত বড় এই মানুষকে আলো দিবে এরকম একটা লাইটের ব্যবস্থা করেন নাই। এমন একটা লাইট আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, যে এই লাইটটা জ্বালানোর পরে আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার অনুযায়ী দিনের বেলা যখন জ্বলে ওঠে, গোটা পৃথিবী আলোকময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর লাইটের পাওয়ার কত! এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় আল্লাহ পাক ওই লাইটকে বানায়া দূরে সেট করে দিলেন। ওই লাইট ওই দূর থেকে এই পৃথিবীকে আলোকময় করে দেয়। চন্দ্র বানালেন রাতের বেলা, যাতে অন্ধকারের মধ্যে মানুষ হোঁচট খেয়ে পড়ে না যায়, জ্যোৎস্নাময় করে দিলেন। মিষ্টি স্নিগ্ধ আলো দিলেন, যাতে মানুষ রাতের বেলাও পথ চলতে পারে। রাতকে বিছানা স্বরূপ করে দিলেন। দিনের বেলা কর্ম করে ক্লান্ত হয়ে যাবে, রাতের বেলা বিশ্রাম নিয়ে আবার সতেজ হয়ে সকালবেলা আবার যেন পরের দিন কাজে যেতে পারে। কি ব্যবস্থাপনা আল্লাহ পাক করলেন! পেট দিলেন, ক্ষুধা দিলেন, পেটের ভিতর আবার ক্ষুধা দিলেন, ক্ষুধা দেওয়ার পরে খাবারের আয়োজন করে দিলেন। অসংখ্য খাবার, হরেক রকম খাবার, কত ফলমূল, কত খাদ্যদ্রব্য, এক চাউল, কত প্রকার চাউল, পোলাও চাউল, পাইজাম চাউল, তারপরে সিন্নি রান্দার চাউল, ঠিক না, আতপ চাউল, ভাত রান্দার অনেক রকম চাউল, এক মাংস, কত প্রকার পশু দিয়ে মাংসের ব্যবস্থা করলেন, মাছ, কত রকম মাছের আয়োজন করলেন, ফলমূল, অসংখ্য ফলমূল দিয়া আল্লাহ ভরে দিলেন এই পৃথিবীকে। মানুষকে সৃষ্টি করলেন, মানুষের সমস্ত আয়োজন সম্পন্ন করলেন। এমনে এমনে উদ্দেশ্যবিহীন? অবশ্যই না। আল্লাহ পাক বললেন, হে মানুষ, তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার গোলামি করবে, আর তোমাদের জন্য এই পৃথিবীকে আমি সাজিয়ে দিয়েছি, তোমাদের সব কিছু এই পৃথিবী পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। সেই মানুষকে আল্লাহ পাক বানালেন কেবলমাত্র তার ইবাদত করার জন্যই। এই ইবাদত কিভাবে করতে হবে এই পদ্ধতিটাও আল্লাহ পাক বাতলিয়ে দিয়েছেন মানুষকে। দেখুন, এখানে একটি বিষয়, মানুষের সাথে আর স্রষ্টার সাথে পার্থক্যটা হচ্ছে এখানে। এই পৃথিবীতে মানুষ যা কিছু বানায় তার পরিচালনার জন্য একটা ক্যাটালগ দেয়, শুধুমাত্র থিওরিক্যাল, ঠিক না? থিওরিক্যাল বোঝেন? শুধু একটা বই আকারে পেশ করে দেয়। এখন আপনি পারলে বই পড়ে বুঝে এরপরে ওইটা ব্যবহার করবেন, না পারলে বাস আপনি বসে থাকবেন, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করার পরে মানুষের পরিচালনার জন্য একটি ক্যাটালগ দিলেন, যেই ক্যাটালগের নাম কোরআন। কি নাম? কি? কোরআন। এই কোরআন দিলেন থিওরিক্যাল। এই থিওরিক্যাল কোরআন পরে বুঝবেন না যে আল্লাহর গোলামি কিভাবে করতে হয়, এটা বুঝবেন না দেখে আল্লাহ রাব্বুল আলামিন শুধু থিওরিক্যাল দিলেন না, এই থিওরিক্যাল প্র্যাকটিক্যালে বুঝায় দেওয়ার জন্য আল্লাহ পাক মানুষের প্রতি ইহসান করলেন। কি করেছেন? ইহসান করেছেন, দয়া করেছেন। এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে রহমান। আল্লাহ পাক দয়া করেছেন। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলছেন তার এই দয়াশীল নাম, এই গুণবাচক নামটা ব্যবহার করে আল্লাহ বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে দয়াময় তো তিনি, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শিক্ষা দিয়েছেন, থিওরিক্যাল শুধু পাঠাই দেন নাই। এটা পড়ে শোনানোর জন্য আমার আগের আলোচক বলেছেন নবী রাসূল এসেছে কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। কোরআন তেলাওয়াত শুধু থিওরিক্যাল দেন নাই, এই কোরআনকে যেন মানুষের সামনে প্র্যাকটিক্যালে বুঝায় দেওয়া যায়, এজন্য তিনি গাইডলাইন হিসাবে, পাথেয় হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক মানুষের ভিতর থেকে কিছু মানুষকে নবী করে সিলেক্ট করে দিলেন। মানুষকে সিলেক্ট করে তাদের কাছে ফেরেশতা দিয়ে আল্লাহর এই কোরআনের প্র্যাকটিক্যাল তাকে শিখিয়েছেন, আর বলেছেন তুমি শিখাই দাও
মানুষকে আমার বান্দাদেরকে শিখিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখেন নবী কিন্তু ফেরেশতাদের ভিতর থেকে হয় নাই, জিনদের ভিতর থেকে হয় নাই, অন্য কোনো জাতির থেকে হয় নাই। যদি হইতো ফেরেশতারা তো বিবাহ শাদী করে না, ফেরেশতাদের খাবারের ব্যবস্থা লাগে না, ব্যবসা বাণিজ্য লাগে না, পায়খানা করা লাগে না, গোসল করা লাগে না, তাহলে মানুষের জন্য তো এই কাজগুলি আছে না? তাহলে ফেরেশতা কিভাবে দেখাবে? জিন আমাদের জন্য অদৃশ্য, জিনের অনেক কিছুই ম্যাক্সিমাম মানুষের সাথে মিলবে না। এই জন্য জিনের ভিতর থেকে আমাদের নবী পাঠান নাই, মানুষের ভিতর থেকে মানুষ করে পাঠিয়েছেন, মডেল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের শিক্ষক হিসাবে মানুষের ভিতরে সিলেক্ট করে নবী রসুল পাঠায় দিলেন, যাতে করে হে আমার বান্দা, আমি তোমাদেরকে যে উদ্দেশ্যে বানালাম সেই উদ্দেশ্যের উপরে চলার জন্য ক্যাটালগ দিলাম, ক্যাটালগ দিয়ে প্র্যাকটিক্যালে দেখাই দিলাম নবী রসুল দিয়া, যে কিভাবে আমার গোলামি করবা, আমার একনিষ্ঠ গোলাম হয়ে যাবা, একমাত্র আবার হুকুম মেনে চলবা। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। এই নবী রসুলরা যুগে যুগেই মানুষের কাছে এসেছেন আর তার উম্মতদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, নবী রসুল্লাহ, সমস্ত নবী রসুলরা এই আহ্বানই করেছেন। সমস্ত নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের দাওয়াত ছিল, ও আমার কওম, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, কারণ আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্যই। মানুষকে বানিয়েছেন আল্লাহ পাক তার গোলামি করার জন্য। মানুষ তো সবাই, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সব মানুষ না? এই সমস্ত মানুষকেই আল্লাহ পাক তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই জন্য সমস্ত মানুষের কাছে নবীরা এই আহ্বান, আল্লাহর পক্ষ থেকে কোরআনের এই আহ্বান জানিয়ে দিলেন প্র্যাকটিক্যালে, শিখাই দিলেন প্র্যাকটিক্যালে আল্লাহর গোলামি কিভাবে করতে হয়। নইলে থিওরিক্যাল যদি থাকতো, দেখেন আল্লাহ কি দয়াটা করেছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, হে মানুষ, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমি তোদেরকে ভাষা শিখিয়েছি, জ্ঞান দান করেছি। এই দয়া যদি আল্লাহ না করতেন, কোরআনের মাধ্যমে থিওরিক্যাল যদি বলে দিতেন আকিমুস সালাহ, এটা বলেন নাই, এটা থিওরিক্যাল বলেছেন, আকিমুস সালাহ শুধু এতটুকুন বলেছে, এখন নামাজ কায়েম করো। যদি প্র্যাকটিক্যালে নবী রসুল পাঠাইয়া দয়া না করতেন, তাহলে নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানতাম? জবাব দেন, জানতাম? আমাদের প্রতি দয়া করেছেন নবী রসুল পাঠাইয়া। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক বলছেন আমি মুমিনদের উপরে দয়া করেছি, আমার অনুগ্রহ করেছি নবী রসুল পাঠায়া। নবী রসুলের মাধ্যমে আমরা এই থিওরিটাকে প্র্যাকটিক্যালে শিখলাম, আল্লাহর গোলামি কিভাবে করতে হবে। নামাজ তিনি শিক্ষা দিলেন, কোরআনের প্র্যাকটিক্যাল দেখাই দিলেন। নামাজ কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। এখন রোজা কিভাবে রাখতাম আমরা, রোজা রাখার পদ্ধতি, রোজা কাকে বলে, রোজা রাখার নিয়ম কি, সব প্র্যাকটিক্যালি শিখাই দিলেন দয়া করে নবী রসুল পাঠায় দিয়া, ঠিক না? সুতরাং আল্লাহ পাক এগুলি আমাদের প্রতি দয়া করেছে। এই দয়া করে নবী রসুল পাঠাই দিয়া সব শিখায়া নবী রসুলের মাধ্যমে আমাদের গোটা জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব প্র্যাকটিক্যালে শিখাই দিয়েছেন। জীবনের বাঁকে বাঁকে প্রত্যেকটি কাজ কিভাবে আল্লাহর গোলামির মধ্যে হবে। সুবহানাল্লাহ বলেন। সব, শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, আপনি ক্ষেত খামার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নবীকে দিয়ে শিখাই দিয়েছেন, দেন নাই? নবীকে দিয়ে শিখাই দিয়ে বলেছেন তোমার ক্ষেত খামারটা এভাবে করো, তোমার ফসল উৎপাদন এভাবে করো, তোমার ব্যবসা বাণিজ্য এভাবে করো, ব্যবসার মধ্যে সুদ ঢুকায়ও না। আল্লাহ দিলেন ব্যবসাকে হালাল করলেন, পদ্ধতি দিলেন নবী রসুলের মাধ্যমে, সুন্নার পদ্ধতি। কোরআনের মধ্যে বললেন যে ব্যবসাকে আমি তোমাদের জন্য হালাল করেছি, কিন্তু শয়তান ব্যবসার মধ্যে ঢুকাই দিল সুদ। শয়তান কি করলো? সুদ ঢুকাই দিল। আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে আবার
এই উম্মতে মুহাম্মাদিকে আবার জানাই দিলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ব্যবসাটা কিভাবে করতে হবে? মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাই দিয়া আল্লাহর রসুল জীবনের বাঁকে বাঁকে সব কাজ আমাদেরকে আল্লাহর গোলামি শিখালেন। অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে, সব জায়গায়, রাজনীতিতেও তাই, ঠিক না? রাজনীতি মানে কি? আমরা মাহফিলে আসলে পরে আজকেও আমাকে একজনের পরামর্শ দিলেন যে হুজুর, মাহফিলের ভিতর রাজনীতি করা যাবে না, রাজনীতি কি জিনিস? আমি তাকে উত্তর দিলাম যে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আমরা সবচাইতে শ্রেষ্ঠ রাজার নীতি নিয়ে আলোচনা করতে চাই। এর চাইতে বড় রাজনীতি আর নাই। সবচাইতে বড় রাজাকে? জবাব দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সবচাইতে বড় রাজাকে? এই পৃথিবীর সমস্ত রাজাগুলি তো ওই রাজার গোলাম। রাজা তো একজন, রাজাধিরাজ একজন, দুনিয়া এবং আখিরাতে যিনি একমাত্র বাদশাহ। আখিরাতের বিশাল ময়দানে আর কোনো বাদশাহ থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ সেদিন ডাক দেবে, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? সুতরাং দুনিয়া এবং আখিরাতের বাদশাহ যিনি, তিনি আমাদের জন্য যে নীতিমালা দিলেন, যেই নীতি দিলেন, ওটাই তো রাজনীতি। ওর চাইতে শ্রেষ্ঠ নীতি আছে? এটা রাজনীতি। আমরা সেই রাজনীতি করি, কোরআনের নীতি করি আমরা, দুনিয়ার কালমার্সের নীতি আমরা করি না, আমরা লেনিনের নীতি করি না, আমরা সমাজতন্ত্রের রাজনীতি করি না, ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি আমরা করি না, মুসলমানেরা করে না, ঠিক না? এখানে যারা আছেন সবাই মুসলমান কিনা? যদি মুসলমান হন, আগের আলোচনা থেকেও শুনেছেন, ইসলাম ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা কোরআনকে থিওরিক্যাল আল্লাহ পাঠালেন, এটা প্র্যাকটিক্যালে টপ টু বটম তিনি আমাদেরকে শিক্ষা দেন নাই? দিয়েছেন। এই কোরআনের মধ্যে চোরের হাত কাটার আইন, চোরের বিচারের আইন পদ্ধতি আছে না? ডাকাতির বিচারের পদ্ধতি আছে কিনা? জেনাবে বিচারের পদ্ধতি আছে কিনা? তালাকের ব্যবস্থা আছে কিনা? বিবাহের পদ্ধতি আছে কিনা? ব্যবসার নীতি আছে কিনা? সব আছে, এ টু জেড। এমন কিচ্ছু নাই। আল্লাহ পাক কোরআন নাজিল করে তার নবীর প্রতি আদেশ করলেন, নবীকে জানাই দিলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বললেন, হে নবী, এমন একটি কিতাব আপনার উপরে নাজিল করলাম যার ভিতরে মানুষের জন্য যা দরকার সব খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি। অন্যত্তর বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক বলেন, এই কিতাবের মধ্যে এমন কিচ্ছু নাই, বাকি রাখি নাই, যা মানুষের জন্য প্রয়োজন আর আমি কোরআনের মধ্যে দেই নাই। এমনটি হতে পারে না। তিনি স্রষ্টা, তিনি মানুষের সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত সব কিছুর ব্যবস্থা এ কোরআনের মধ্যে দিয়েছেন। সেটার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। সেই দিকেই নবীরা আহ্বান করেছেন। এই নবীরা আহ্বান করতে গিয়ে নবীরা আমাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে, কওমের কাছ থেকে নির্যাতিত হয়েছেন, তারপরও আল্লাহর পথে আহ্বান করেছেন। এটা আর কোনো জায়গা নাই। ইসলাম বাদ দিয়া যারা অন্যটা গ্রহণ করে তারা মুসলমান থাকার কোনো অধিকার নাই। যেই আল্লাহর হুকুম হচ্ছে নামাজ পড়া, ওই আল্লাহর হুকুম কি জানেন? ওই আল্লাহর হুকুম হচ্ছে, আমাদের দ্বিতীয় আলোচক সব বলে গেছেন, কিন্তু ওই আল্লাহর হুকুম হচ্ছে যে আইন চলবে একমাত্র আমার। কার চলবে? আল্লাহ পাক তার নবীকে দিয়ে সূরা আলে ইমরানের মধ্যে বলিয়েছেন, হে নবী বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আইন সবটা কেবলমাত্র আল্লাহ পাকের দায়িত্বে। কারণ মানুষকে আল্লাহ পাক, ওই যে বললাম, সামান্যতম জ্ঞান দিয়েছেন। এই সামান্যতম জ্ঞান দিয়ে আপনি বিদেশ থেকে যতই ব্যারিস্টারি পড়ে আসেন, যতই আইনের উপরে ডক্টরেট করে আসেন, আপনার জ্ঞান তো সামান্য। এই সামান্য জ্ঞান দিয়ে
একটু পর আপনি ভুলে যাবেন, আপনার স্মৃতিও তেমন নাই। আবার আপনি বুড়া হয়ে গেলে আপনার কথাই আপনার মনে থাকবে না। এই দুর্বল সামান্য এলেম আর দুর্বল মানুষ আপনি কি করে বিশাল দায়িত্ব, আইন প্রণয়নের মতো বিশাল দায়িত্ব গ্রহণ করতে পারেন? এই জন্য আল্লাহ পাক হচ্ছেন আলিমুল হাকিম। তিনি আইন প্রণয়ন করে দিয়েছেন, যার আমার সৃষ্টির জন্য আইন প্রণয়নের কোনো সুযোগ তিনি রাখেন নাই। একেবারে বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, কুল্লাহু সবটা আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আইন চলবে কার? আল্লাহর। কেন চলবে? কারণ সৃষ্টি তিনি করেছেন। যিনি সৃষ্টি করেন, আইন যে তার চলবে, এটাই তো রাইট, এটাই তো ন্যায্য, এটাই তো অধিকার। আপনার বাড়ির গোলাম, আপনার বাড়ির গোলাম সব আপনি দেখেন, বেতন দেন, ভরণ পোষণ দেন, রোগ হলে চিকিৎসা করান, প্রয়োজন হলে মিটাই দেন, সব প্রয়োজন মিটান, ভালো ভালো খাবার দেন। এরপর ওই গোলাম যদি, গোলামের উপরে আপনি আদেশ জারি করবেন, আপনার হুকুম মেনে চলবে, এটা কি তার জন্য রাইট নয়? এই গোলাম যদি আপনার হুকুম না মেনে অন্যটা মানে, তাহলে কি গোলাম থাকলো না নাফরমান হলো? নাফরমান হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আইন দিয়েছেন, সব প্রয়োজন মিটিয়েছেন, প্রয়োজনও তিনি মিটিয়েছেন। ছেড়ে দেন নাই, পথ দেখালেন, থিওরিক্যাল দেন নাই, নবী রসুল দিয়া দেখাই দিলেন, এত হেসান করলেন। সেই আল্লাহ পাকের আইন চলবে না, চলবে কার আইন? জবাব দেন, কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সবটা আমার আইন চলবে। এই জন্য ইসলামের দিকে আহ্বান করবেন, আগে নিজেকে ইসলামের মধ্যে আনতে হবে। শুধু ইসলামের মধ্যে নিজে আসবেন না, অপরকে দাওয়াত দিবেন, এটা আল্লাহর সাথে প্রতারণা করার শামিল। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক এটা বরদাস্ত করবে না। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে দেখলেন একদল লোকের জিহ্বাকে আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে। কি দ্বারা কাটা হচ্ছে? আগুনের কেসি দ্বারা। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এই লোকগুলি কারা যাদের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে? এই লোকগুলি কারা? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত আলেম, ওই সমস্ত দায়ী, ওই সমস্ত লোক, ওই সমস্ত ইমানদার মুসলমানেরা যারা নিজেরা মানুষকে ভালো কথা বলতো, নামাজের দাওয়াত দিত, কিন্তু নিজে নামাজ পড়ে না। ওই লোকগুলি তারা যারা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিত, কিন্তু নিজেরা ইসলামের মধ্যে আসে নাই। ভয়ঙ্কর কথা, বিশ্ব নবীর কথা। সুতরাং আমাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, এটা ফরজ, সকলের দায়িত্ব। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম একটি দল, যাদের কাজই হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, অন্যায় থেকে ফিরাবে। এই আদেশ, এই দাওয়াতের মাধ্যমেই মূলত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। বিশ্ব নবী জোর করে কারো প্রতি ইসলাম চাপিয়ে দেন নাই। বিশ্ব নবী দাওয়াত দিয়ে, ইসলামের আহ্বান দিয়ে, চরিত্র দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন। কথা বুঝতে পেরেছেন? মূলত আমাদেরকে ইসলামের মধ্যে আসতে হবে সকলকে, আর এরপরে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। সবাইকে ইসলামের মধ্যে আসতে রাজি? আল্লাহ পাক দেখেন এমন একটি ময়দান আমাদের জন্য করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া বাংলাদেশের জন্য, যেটা আমরা ভাবতেও পারি নাই। গত 16টা বছর 17টা বছর এমন একটা অবস্থা ছিল, কল্পনা অতীত। আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম। আমরা তখন বলতাম প্রশ্ন করলে যে এর থেকে উপায় কি, বাঁচার উপায় কি? আমরা কিন্তু একটা কথা বলতাম, আমরা আলেমেরা একটা কথা বলতাম, যে একমাত্র আসমানের ফয়সালা না হলে এই ব্যবস্থার উন্নতি হবে না। এই জন্য আল্লাহ পাক আসমান থেকেই ফয়সালা করেছেন, ঠিক না? নইলে 17 বছর মানুষ সামান্য জুলুমের কাছে
সামান্য আঘাতের কাছেও মাঠে যায় নাই, অন্যায়ের প্রতিবাদ করে নাই। সেই মানুষগুলি দল মত নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট শিশুগুলি সব একেবারে কামানের গোলার সামনে চলে গেল। কে পাঠিয়ে দিয়েছে? এটাকে আবাবিল করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। দলে দলে ঝাঁকে ঝাঁকে এই আবাবিলগুলি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মানুষ নামক আবাবিল, এই মানুষ নামক আবাবিল দিয়া নব্য আবরাহা শেষ করে দিল। 17 বছরের আবরাহাকে আল্লাহ বিদায় করে দিয়েছে, নাস্তা নাবুদ করে দিল, ঠিক না? অথচ কল্পনাও করা যায় নাই। এই জমিন আল্লাহ দিলেন, এটার শুকরিয়া আদায় করতে হবে না? এই শুকরিয়া হচ্ছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। আমি আলোচনার বাড়াবো না, যেহেতু আপনাদের বিরক্তের কারণ হয়ে গিয়েছে। আমরা শেষ করে দেব। আমার কাছে একটি বইয়ের কথা বলেছেন, আর রাহিকুল মাখতুম। এটা হচ্ছে বিশ্বের সিরাত প্রতিযোগিতায় সারা বিশ্বের 1000-এর উপরে সিরাত গ্রন্থ বাছাই করে নিয়ে, তার ভিতরে বাছাই করা 1000-এর উপরে গ্রন্থ লেখকের সিরাতের উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ইতিহাসের উপরে বাছাই করে যেই পরীক্ষার জন্য যেগুলি বাছাই করা হয়েছে, এমন 1000 বাছাইকৃত কেতাবের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে 1 নম্বরে এর রাহিকুল মাখতুম। তার মানে হচ্ছে সারা বিশ্বের ভিতরে বর্তমানে ইতিহাসের শ্রেষ্ঠ রাসূলের জীবনীর উপরে শ্রেষ্ঠ একটি গ্রন্থ হচ্ছে আর রাহিকুল মাখতুম। বিশ্ব নবীর আদর্শ, কোরআনিক আদর্শ, এই আদর্শটাকে এই আর রাহিকুল মাখতুমের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে সংক্ষেপে মানুষের বোঝার জন্য। অতএব এটা আমাদের সকলের ঘরে থাকা উচিত কিনা বলেন? নইলে আমরা কিভাবে ইসলাম মানব? রসুলের আদর্শ মেনে আল্লাহর গোলাম হব? কিভাবে ইসলামী আন্দোলন করতে হবে? কিভাবে নামাজটা পড়তে হবে? কিভাবে আবার ইমানকে সেভ করতে হবে? কুফরি কি, শিরক কি, তাওহীদ কি, ঈমান কি? কুফর, ঈমান, তাওহীদ এবং শিরক, এগুলির পার্থক্য বুঝবো, সেজন্য রসুলের জীবনী পড়তে হবে, ঠিক না? এই রসুলের জীবনীর নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। অল্প টাকার মধ্যে এটার মূল্য একেবারে প্রকাশনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মূল্য রাখছে মাত্র 300 টাকা। কয়শো টাকা? এই 300 টাকা একদিন বাজারের খরচও না, একদিন বাজারের খরচ না। এটা দিয়ে আপনি গোটা নবীর আদর্শ আপনি এই কেতাবের ভিতরে পেয়ে যাবেন। সুতরাং এই বইটি সবাই নেবেন। আরও একটা বইয়ের কথা আমাকে বলেছে, শামায়েলে তিরমিজি। আমাদের বিশ্ব নবীর চরিত্রটা, অবয়বটা, তার জন্ম বৃত্তান্ত, তার শারীরিক গঠন সব শামায়েলে তিরমিজির মধ্যে ধরে রাখা হয়েছে। তিনি কেমনে খাইতেন, কেমনে চলতেন, তার চেহারা মোবারক কেমন ছিল, সব ধরে রাখা হয়েছে। অতএব শামায়েলে তিরমিজি নিলে মনে হবে ওই শামায়েলে তিরমিজি পড়বেন আর আমাদের নবীর প্রতিচ্ছবি সামনে ভেসে আসবে। সুতরাং এমন কিতাবগুলি আমাদের অবশ্যই থাকা উচিত নবীর উম্মাত হিসাবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা শেষ করছি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন। আপনারা এই মাদ্রাসায় আজকে যারা এসেছেন, আগামীকালকে তো অবশ্যই আসবেন, মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসাটা আপনাদের এলাকায়, এই মাদ্রাসা আপনাদের খরচে দিন দিন যেন ভালো হয়, মাদ্রাসা যেন সুন্দরভাবে চলে, এটা আপনারা চান কিনা বলেন? যদি চান তাহলে মাদ্রাসার দিকে সুনজর দিবেন। আর মাদ্রাসার দিকে সুনজর দিলেই এটা কিয়ামতের দিন আপনার কাজে লাগবে। দুনিয়ায় যদি আপনি 1 টাকা খরচ করেন, বিনিময়ে 1 টাকা, আপনি কাউকে 1 টাকা ধার দিবেন, বিনিময়ে কয় টাকা পাবেন? 1 টাকাই পাবেন, কেউ আপনাকে ডবল দিবে না। কিন্তু আপনি আল্লাহর জন্য এই মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জায়গায় আল্লাহর খাতে ব্যয় করবেন, আল্লাহ বলছে যে আমি 700 গুণ তোমাকে দান করব। শুধু 700 গুণই নয়, আল্লাহ বললেন আমি যদি খুশি হয়ে যাই আমার বান্দার দানের উপরে, ইউদাইফু লিমান ইয়াশা, তাহলে আমি আমার বান্দার উপরে আমার মন যা চাইবে সেইভাবে আমি দান করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহর রাস্তায় দান করবেন, এই মাদ্রাসার দিকে নজর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।